সম্প্রতি বাংলাদেশে আপনারা দেখেছেন একটি ভয়াবহ বন্যা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম এই অঞ্চলের মানুষ পানিবন্দী। লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি সব বন্যার পানিতে তলিয়ে গেছেন। এই বন্যাটা ভারত থেকে এসেছে। ভারতের ত্রিপুরা একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে। সেই বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই বন্যার পানিগুলো প্রবেশ করেছে, যার কারণে বাংলাদেশের বন্যার পরিস্থিতি খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ। যে অবস্থায় বাংলাদেশের চলমান পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর বাড়ি সব ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে তারা আশ্রয় নিচ্ছেন। দুতলা তিনতলা বাড়ি ঘর সব ডুবে গেছে, পানির ভিতরে ঘর বাড়ি সব তলিয়ে গেছে। অনেক কষ্ট নিয়ে মানুষ বসবাস করতেছে। আলহামদুলিল্লাহ, আজকে ফেনীতে সেই বন্যার পরিস্থিতি পরিদর্শন করার জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্যার তিনি গিয়েছেন এবং বন্যা কবলিত বানভাসী সে সমস্ত মানুষদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী তাদেরকে সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, আমিরে জামাত আমি দেখলাম অনেকগুলো মানুষকে সহযোগিতা করেছেন, পাশাপাশি অনেক অসহায় মানুষকে সান্ত্বনা দিচ্ছেন। আমি দেখলে অবাক হলাম, আমিরে জামাত একটা ছোট্ট শিশুকে কোলে নিয়েছেন। তার পরিবারের লোকজন কোথায়, এরকম অবস্থা, মানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ আত্মীয় স্বজন অনেকজনকে হারিয়েছেন, অনেক প্রিয় মানুষকে হারিয়েছেন। গভীর রাতে ষড়যন্ত্র করে এই পানিটা ছেড়ে দেওয়ার কারণে আজকে সেই নোয়াখালী ফেনীর মানুষেরা এমন অবস্থার ভিতর দিয়ে দিন পার করতেছেন, তারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন না। আকস্মিকভাবে এই বন্যার পানি চলে এসেছে।